বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এই দখলদারদের খুঁজে বেড়া করার জন্য কোনো জাতীয় পর্যায়ে কমিটি করে নাই। আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবকে নিয়ে যা ঘটেছে তার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেন এটি ক্ষমার অযোগ্য অপরাধ। আধিপত্যবাদ যদি সৈনিককে সেনাপতিকে কারারুদ্ধ রাখার দুঃসাহস দেখানোর অর্থ হচ্ছে সেবা দাসের দোষর হওয়া। এই সেবা দাসের দোষর গণপত্তি থেকে নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য সাংবাদিক সহ সকল শ্রেণী পেশা এবং জাতীয় রাজনীতিবিদদের নিয়ে একটি জাতীয় উপদেষ্টা পরিষদ, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অথবা অ্যাডভাইজারি পরিষদ গঠন করে সরকারকে খুঁজে দেখা দরকার কোথায় এই সেবা দাসের দোষররা আছে এবং কিভাবে সেই সেবা দাসের দোষরদেরকে সর্বাচ্যুত করে তাদেরকে যথাযথ আইনের অধীনে আনা যায়। শুধু বিচার করলে হবে না, তাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে তারা ফিরিয়ে আনা যাবে না। কিন্তু যারা করেছে তাদেরকে যদি আবার হত্যাকে বোঝানো যায় তাহলে অন্তত ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে সে কুকুরের দল আর কখনো জনগণকে কামড়াতে চেষ্টা করবে না। এই কুকুরের বদলে এই কুকুরদেরকে স্থায়ী নির্বাচনে পাঠানোর জন্য বাংলাদেশে একটি জাতীয় ভিত্তি তৈরি করা দরকার এবং সংবাদপত্রে কণ্ঠরোধে সকল আইন বিরক্ত করা এই কারণে দরকার। পত্রিকা বের ব্যবস্থাকে অনুমতি রাখতে জন্য ব্রিটিশ আইন ব্রিটিশরা যখন দেশ দখল করেছিল তখন তারা এই আইন করেছিল যে তাদের অনুমতি নিয়ে পত্রিকা করবে। আমি কথা বলবো আমি সেক্টরকে বুঝি না, আমার তো কেন নিয়ন্ত্রণ হবে? সুতরাং নিয়ন্ত্রণবিহীন মত প্রকাশের স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ রেডিও সেন্টার ইউনিয়ন বহুদিন ধরে আলোচনা করছে। প্রতি বছর 24শে জানুয়ারিতে এই আলোচনা করে, 16 জুনে এই আলোচনা করে। আমি যে আলোচনার সূত্র ধরে বলছি যে সাংবাদিকদের নিয়ে একটি নির্বাহী পরিষদ গঠন করে জাতীয় স্বাধীনতাকে ত্বরান্বিত করা এবং যে সরকার আছেন এই বিগত সরকারের পতনের পর আমরা আমাদের করে দেওয়ার জন্য প্রয়োজনের জায়গায় ঘুরছি, কিন্তু প্রয়োজন আমাদের সেই খুলে দেওয়ার কোন প্রচেষ্টাকে আমলে নিচ্ছে না। তারা বলছে এই দিচ্ছি এই দেব। বর্তমান মুক্ত পরিবেশে যদি আমার দেশের মতো পত্রিকা খুলে দেওয়ার সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা কোথায় বসবাস করছি? আমরা কি বলতে পারি বর্তমান সরকার আমাদের পক্ষে অবস্থান নিয়েছে? আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই এবং এখান থেকে দাবি করছি আগামী একদিনের মধ্যে আমার দেশের দেশ সহ সকল কিছু খুলে দেওয়ার দাবি খুলে দিতে হবে। আমার দেশের দেশ নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের কোটি কোটি কাগজ পরিবারের কাগজ নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের অফিস নষ্ট করে দেওয়া হয়েছে, আমার দেশের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার দেশকে এখন অনলাইনে পাওয়া যায় না, আমার দেশকে ইন্টারনেটে পাওয়া যায় না। এর পেছনে একটা ষড়যন্ত্র কাজ করেছে। আমরা সেই সকল ষড়যন্ত্রকে আমলে না নিয়ে রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এটা কোনোভাবে অভিপ্রেত নয়। এই আমরা কিন্তু মাহমুদুর রহমানের আজকে জামিন হয়েছে কিন্তু তার মামলা কিন্তু প্রত্যাহার করা হয়। এটা আমরা অবিলম্বে প্রত্যাহার দাবি করছি এবং বিচারের দাবি করছি। তাকে তারা অন্যায়ভাবে শাস্তি দিয়েছে এবং মামলা হয়রানিমূলক মামলা দিয়েছে এবং বন্ধ মিডিয়া এখন রয়ে গেছে, সেগুলিকে অবিলম্বে ভুলে দিতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এই সরকারের টিকে থাকার এবং ছাত্র জনতার যে মহান গণ অভ্যুত্থান সেটাকে ধরে রাখার জন্য, সেটাকে সংহত করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের এই অধীনে একটা গ্রহণযোগ্য সম্মানজনক অবাধ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার আসবে। তারা এগিয়ে নিয়ে যাবে, এই সংস্কার এগিয়ে নিয়ে যাবে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই লড়াইয়ে আপনাদের সবাইকে শরীর হওয়ার জন্য, দায়িত্ব পালন করার জন্য, দেশপ্রেমের পরিচয় দেওয়ার জন্য, সহিষ্ণুতার পরিচয় দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। এই তত্ত্ব এবং অঙ্গীকার হোক আজকে আমাদের এই সংগ্রামী সমাবেশ অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।